2025 সালেও কি হবে না জনগণনা? এবারের কেন্দ্রীয় বাজেট পেশের পর থেকে সেরকমই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ এবছর বাজেটে কমানো হয়েছে এনপিআর এর বরাদ্দ। জাতীয় জনসংখ্যা পঞ্জি বা এনপিআর খাতে 574.80 কোটি টাকা বরাদ্দ করেছে নরেন্দ্র মোদীর সরকার। মোদি জমানায় আদমশুমারি হয়নি। আশা ছিল 2025-এ হয়তো জনগণনা হলেও হতে পারে, কিন্তু বাজেটের পর সেই আশায় জল ঢালা হয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। চলতি অর্থবর্ষে জাতীয় জনসংখ্যা পঞ্জি বা এনপিআর খাতে 574.80 কোটি টাকা বরাদ্দ করেছে মোদী সরকার। 2024 থেকে 25 অর্থবর্ষে অন্তর্বর্তী বাজেটে বরাদ্দ করা হয়েছিল 1277.80 কোটি টাকা। পূর্ণাঙ্গ বাজেটে তা কমিয়ে করা হয় 572 কোটি টাকা। এই জনগণনার পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারের প্রায় 12,000 কোটি টাকা খরচ হয় বলে খবর। ওয়াকিবহাল মহল মনে করছে, বাজেটে বরাদ্দ কমানো মানেই আদমশুমারিকে গুরুত্ব দিতে চাইছে না মোদী সরকার। তাই স্বাভাবিকভাবেই এই বছর জনগণনা হবে কিনা সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এবারের জনগণনা প্রক্রিয়ায় প্রথম ডিজিটাল হতে চলেছে। কোনো নাগরিক চাইলেই নিজেই অনলাইনে এনপিআর সংক্রান্ত যাবতীয় তথ্য দাখিল করতে পারেন। সেক্ষেত্রে তাকে সরকারি তথ্য সংগ্রহকারীকে তথ্য দিতে হবে না, একটি পোর্টালে তথ্য দাখিল করতে হবে। সূত্রের খবর, প্রয়োজনীয় তথ্যের সঙ্গে আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক। যে পোর্টালে এই তথ্য দাখিল করতে হবে তা যদিও এখনো চালু করা হয়নি। প্রতি 10 বছর অন্তর আদমশুমারি হয়ে থাকে। 2011-র পরে দেশে কোনো জনগণনা হয়নি। 2021 সালে করোনা অতিমারির কারণে সেই প্রক্রিয়া পিছিয়ে যায়। 2023 সালে জনগণনা হওয়ার কথা থাকলেও ভোটের আগে সে পথে হাঁটেননি মোদী। তাই মোদী জমানায় দেশে কোনো জনগণনা হয়নি। কলকাতা টিভি।